যে এটা দেখো, এই যে এটা নিয়ে আমি বলছিলাম, দেখো কি ফোর্স সিস্টেম আর হচ্ছে কি ফোর্স সিস্টেম, ওই এই দুটো আমার তোমার বুঝি। দিয়া স্ক্রিন দেখা যায় না তো? হ্যাঁ, যার দিনে তোমার 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 স্ক্রিন সেটিং তো গ্রুপ দেখা যায়। স্টার্ট হয়ে আছে। কি করে? আগামীকালের মধ্যে গত মাসের সব হিসেব ক্লিয়ার করবা। আজকে 10টায় মিটিং করতে হবে। রে বাবা, ফরিদ। এখন কি হয়েছে? হ্যাঁ, আসছে। হ্যাঁ। Okay. দেখো পি ফোর্স সিস্টেম আর কি ফোর্স সিস্টেম, এই কথাটা আমি বারবার বলতেছি। সেটা হচ্ছে, মনে করে যে পি ফোর্স এখানে দেওয়া হয়েছিল, এই দশটা ঠিক পনেরোতে আছে? অনলাইন ক্লাস। আচ্ছা। আজকে হ্যাঁ। দেখো দেখো পি ফোর্স সিস্টেমটা এখানে ছিল, এই যে ডেল্টা নির্ণয় করার সময়। তার জন্য ওর ডায়াগ্রামটা ছিল এরকম হয়েছিল, মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? কিন্তু আমি নির্ণয় করতেছিলাম হ্যাঁ। ডেল্টা কোথায়, এইখানে। তার জন্য ফোর্স দিয়েছিলাম কোথায়, এইখানে, তাই না? হ্যাঁ, ওকে। এখানে দিছিলাম। আর হ্যাঁ, ডেল তার নট মানে নিচে নামছে এই কারণে এটা। হ্যাঁ। হ্যাঁ হয়েছে। ওকে। ওকে। এখন আমি তোমার ইসের, তোমার হচ্ছে এই ডিসপ্লেসমেন্টটা এইখানেই নির্ণয় করব। কোথায় নির্ণয় করব? এইখানেই। এবং হুম। ফোর্সটা কোথায় আছে? এইখানে আছে। তাহলে দুইটার চিত্র কি, এটি একটাই হবে না? এটা এতক্ষণ তো এখন এর আগে যেন ডেল নোট বের করছি ওটাও তো এখানেই বের করছি। হ্যাঁ, এখন এই যে আবার ছোট ডেল নোট যেটা বের করবো ওটাও তো এখানেই বের করবো, নাহলে তো দুটা সেম। ও আচ্ছা আচ্ছা, তুমি কি বলতেছো বুঝতে পারছি। দেখো এইটা হচ্ছে ডেল নট এর জন্য বের করছি, আর সেটা হচ্ছে এইখানে আস্তে আস্তে তোমার এসে এখানে ইউনিট লোড দিয়েছিলাম, কিন্তু আমরা তো ইউনিট লোডের জন্য এই যে এটা বের করবো না, এই যে আস্তে আস্তে আমাদের ফোর্স দিতে হবে না? ইউনিট লোডের জন্য এটা বের করে তারপরে সেন আর দিয়ে আমি গুণ করবো, তারপরে সেন এটার সমান হবে। ও, এটা এটা সমান ওটা হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা। এখন হচ্ছে কি, এখন হচ্ছে এই ভার্চুয়াল আর হচ্ছে রিয়েল স্ট্রাকচার দুটোই সেম হয়ে যেতেছে এটার সাথে। এই যে পি আর কিউ দুটোই সেম হয়ে যেতেছে, এই যে পি আর কিউ দুটো সেম। অর্থাৎ আমি যেখানে ফোর্স দিচ্ছি, যেখানে ফোর্স আছে ওইখানেই আমি ডিসপ্লেসমেন্ট নির্ণয় করবো। এর জন্য দুটো চিত্র একই, এম পি আর এম কিউ দুটো সেম। এর জন্য কি হয়েছে, ত্রিভুজের সাথে ত্রিভুজের আমাদের দিতে হবে এই ডেল্টা নির্ণয় করার জন্য। আমি একটু কথাটা বললি দাও আমার একটু ক্লিয়ার কিনা, মানে একটু এলোমেলো লাগতেছে। প্রথমে স্ট্রাকচারের থেকে আমরা সাপোর্টটা সরাই নেওয়ার পরে এটা পড়তে দিলাম নিচের দিকে, তাহলে ওটা নিচের দিকে আসলো, কতটা ডিফ্লেকশন হইলো। এটা হচ্ছে একটা হ্যাঁ। ডেল নোট। এটাতে ডেল নোট হুম বলতেছে না? হ্যাঁ, হুম হুম। আর ওই ডেল নোটের মাধ্যমে তারপরে এমপি পাইলাম কেমনে? কনফিউশন, ঝামেলা লাগতেছে কেন? এই যে এখানে এটা, হ্যাঁ, প্রথমত ডেল নোট বের করছি। ডেল নোট এটা হইলো, ধরো এটা ডেল নোট হইলো, এই তাহলে ইনা রাশেদ, এমপি আর এমপিটা আমরা এমকিউ পাইছিলাম কেমনে ইউজ হচ্ছে করলাম? সার্টেন একটা লুডের জন্য, পি লুডের জন্য। এখানে আমরা নিজেরাই এখন হচ্ছে হয়তো বা সেটেলমেন্টটা ক্রিয়েট করবো এখন কিছু। মানে সাপোর্ট সরানোর পরে ফি আচ্ছা দিয়া আমি আমি পাইছি আমি নোটটা। আমি শেষ করতেছি, তোমার কথা আমি বুঝতে পারছি। দেখো তোমার আমি কথা এখানে সব করবো, সমস্যা নেই। আমরা আলোচনা করতেছি, আমাদের আলোচনার মধ্যে অনেক কিছু। প্রথম হচ্ছে পি ফোর্স ছিল, এটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার, ঠিক আছে? এর হ্যাঁ। জন্য এটা পড়ে গেছিল, এটাকে আমি উঠানোর জন্য মানে এখানে লোড দিতেছি কত, 1 ইউনিট লোড দিতেছি, ঠিক না? হ্যাঁ। Okay. এটা হচ্ছে পি ফোর্স, মানে এটা রিয়েল স্ট্রাকচার, আর এটা হচ্ছে তোমার ভার্চুয়াল। এই যে এখান থেকে আসে, এটা আমি লিখেছি নাকি দেখি। এই যে এইটা নির্ণয় করতেছি আমরা প্রথমে, তাই না? এটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার, এটা হচ্ছে তোমার ইসের কি বলে, হচ্ছে ভার্চুয়াল। হুম। রাশেদুল আমার সাথে কথা বলে। তাইলে হ্যাঁ। এটা হ্যাঁ। হচ্ছে ডেল নট পেতেছি, তাই না? তাহলে এমপি আর এমকিউ প্রথমত হচ্ছে হুম এমপি পাইলাম হচ্ছে
এই পি ফোর্সের জন্য, পি ফোর্সের জন্য। পি ফোর্সের জন্য, প্রথম পি ফোর্সের জন্য যেটা দেওয়া আছে। আর হচ্ছে হুম। 1 ইউনিট রোটেশন, যেটা উপরে দিয়ে দিছি ডিসপ্লেসমেন্ট, ওটার জন্য ডিসপ্লেসমেন্ট না, পাইছি এটা এটা এমপিও। এটা 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 কনসেপ্টটা এখানে বলতেছি। এখানে আমি লোড দিচ্ছি, নট 1 ডিসপ্লেসমেন্ট। ইউনিটের রিয়াকশন দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, রিয়াকশন দিচ্ছি রিয়াকশন, আর কি। রিয়াকশন দিচ্ছি। এর রিয়াকশন জন্য দেওয়ার হচ্ছে আমি কারণে ডেল নট আমরা ইউজ মুভমেন্ট করছি। ডায়াগ্রাম যেটা পাইছি ওটা ওই ডায়াগ্রামের মোমেন্টটা, তাহলে হ্যাঁ, এটা হচ্ছে ওকে, ডেল নট। ডেল নট গেল। আচ্ছা, এখন তো আমার তো লোড মানে দিয়ে এটা আস্তে আস্তে এটা করার আগে হচ্ছে আমরা সাপোর্টটা রিলিজ করে দেবো, এটা হচ্ছে আমাদের হ্যাঁ, শর্ত হ্যাঁ, না? সত্য, হ্যাঁ। এখন আসো, এখন তো আমার ডেল্টা বের করতে হবে, আনলিমিটেড জন্য ডেল্টা বের করতে হবে, তাই না? হ্যাঁ, 1 ইউনিটের জন্য কতটুকু উপরে উঠছে নাকি? হ্যাঁ, আমি লোডটা, যেহেতু ডেল্টা আমি এখানে নির্ণয় করবো, লোডটা আমি এখানে দিতেছি। এখন কিন্তু হ্যাঁ, এইটা, এই 1 ইউনিটটা কিন্তু আর এই যে এই ডেল্টার জন্য না, এটা হচ্ছে তোমার এই ডেল্টা, মানে ছোট হাতের যে ডেল্টা ডিসপ্লেসমেন্ট, এটা আমি নির্ণয় করার জন্য। তাহলে আমি ওয়ান যদি ইউনিটের লোড জন্য এখানে উপরে কতটুকু ডিসপ্লেসমেন্ট হইতেছে উপরে? হ্যাঁ, 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 উপরে। তাহলে আমি যদি দেই, তাহলে এইটার সাথে এইটার যে চিত্র, মানে তোমার ইসের, আর তুমি যেটা বলছো এটা ঠিক আছে, তোমার concept। তো প্রথমে আমার এটা এরকম চলে যাইতেছে, এই যে ডিসপ্লেসমেন্টটা 1 ইউনিটের জন্য, এটা হচ্ছে তোমার ডেল্টা, আর এখানে আমি 1 ফোর্স দিতেছি। তাইলে এই দুইটার মোমেন্ট ডায়াগ্রাম যদি আমি বলি, সেম দুইটা সেম হবে, হবে না? সেম হ্যাঁ, হবে দুটার ডায়াগ্রাম। ওয়ানের হ্যাঁ, জন্য সেম এখন, আসবে, ডেলের জন্য সেম আসবে। আচ্ছা, হ্যাঁ, এখন কি বুঝতে পারছো? হ্যাঁ, তারা এই দুইটার জন্য সেম আসলো। তাহলে হচ্ছে হ্যাঁ, এমপি আর এমপি গুণ দিতে হবে, হ্যাঁ? হ্যাঁ, 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 এই যে এমপি আর মানে এম এটা কিউ আমরা দুইটা বলতেছে। কাজ করা লাগবে। প্রথমে হচ্ছে ডেল নোটের জন্য এমপি আর এমকিউ দুইটা আলাদা আসতেছে, তারপরে হচ্ছে ওয়ান ওয়ান দিব, ওয়ানের জন্য যেই যেই ভ্যালুটা আসছে ডেল, ওটা দিয়ে আবার আলাদাভাবে বের করতে হবে, দুইটা বের করতে হবে কেন টোটাল হ্যাঁ, হ্যাঁ, এখানে, সবসময়, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, এটা এই দেখো, এটা সবসময় এই দেখো, এটা কিন্তু আলাদা করাই আছে, দেখছো? এটা কিন্তু এক জায়গায় নাই, জন্য আলাদা করে রাখছে। বুঝতে পারছি। এখন কি বুঝতে পারছো? তাহলে আমাদের হ্যাঁ, ইকুয়েশন বুঝতে ছিল পারছি। কি, ডেল নট প্লাস আর ডেল্টা সমান হচ্ছে 0, তাই না? তা আমরা যদি ডেল্টা নটটা বের করতে পারি, এই ডেটা বের করতে পারি, আর দিয়ে গুণ করলেই আর এই যে আরটা আমরা বের করতে পারবো এই ইকুয়েশন থেকে। তাহলে এখন দেখো, এমপি আর এম কিউ দুটো তো সেমই, তাহলে আমরা সেম দিয়ে যদি ত্রিভুজ ত্রিভুজ গুণ করে দেই উপরের এই চিত্র থেকে, যদি পাই এটা আর এটা, তাহলে আমাদের এটা না, এটা পাই না, হুম 1/3 এম, 1/3, 1/3 ইআই এল 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 গুণ, কিভাবে এটা গুণ, এটা গুণ, লেন্থ গুণ। বুঝতে পারছো? হুম হুম আমার মনে হয় এখন ক্লিয়ার হয়েছে, রাশেদুল কোশ্চেনটা করে অনেক ভালো হয়েছে। ওকে, আমরা মনে, এটা তো সিম্পল গেল আমাদের, এই যে এম, এই যে এম পি এম কিউ কোনটা হবে, এটা নিয়ে আসলে মাথা ব্যথা করা করবোই না, ঠিক আছে? জাস্ট হুম আমরা এম নট করব, এম 1 করব, এম 2 করব, করলেই ওর সাথে গুণ করে দিলে হবে। ওকে, তাহলে এখন আমাদের ওটা হয়ে গেল, দেখো যে তারপরে এই যে ডেল্টা নট, এটা পাইছিলাম, আর হচ্ছে এটা পাইছি, এটা, তাহলে এটার সাথে আমাদের আর গুণ করতে হবে, ডেল্টা, তার সাথে আর গুণ, তার সাথে 0 গুণ করলেই আমরা এই যে ডেল্টা নট, ডেল্টা কিউ, এই ইকুয়েশনে বসাই দিলে আর এর মান পেয়ে যাবো। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। Okay. আর দেখো এই যে এখানে এটা কিভাবে, আচ্ছা আমরা যখন রিয়াকশন পেয়ে যাই, তখন কি মানে এসএফটি বিএমডি আঁকাতে পারবো না? এখানকার হ্যাঁ কি আহ, রিয়াকশন হবে, হ্যাঁ, এগুলো কিন্তু হুম ইজিলি পারবো, কিন্তু এখানে কোন পদ্ধতি করা হয়েছে, সুপার পজিশন পদ্ধতি করা হয়েছে। অর্থাৎ এখানকার যে মোমেন্ট হবে, যে কোনো মোমেন্ট হবে, সেই মোমেন্টটা হবে এই যে এম নটের, মানে হচ্ছে রিয়েল স্ট্রাকচারের যে মোমেন্ট, মানে রিলিজ করার পরে যে মোমেন্ট, আর এটা হচ্ছে এই যে 1 ইউনিট দেওয়ার পরে যে মোমেন্ট, এই দুটো যোগ করলে আমাদের এখানকার মোমেন্ট হবে। কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি এইটার যে মোমেন্ট, এই যে এই স্ট্রাকচারের যে মোমেন্ট, আর এইটার যে মোমেন্ট, এটা যদি আমি যোগ করি, তাহলে এটা পাওয়া যাবে না এখানকার, হুম হুম ঠিক এই কাজ,
আচ্ছা আমি জানি না তুমি বুঝতেছো কিনা, দেখো তাহলে আমরা এই এই সঞ্জন মোমেন্টটা মনে পেয়ে হয় যাবো। 10টা বাজে ক্লাসের কথা বলতে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 10 এটা সময় শেষ ক্লাস। করে নিই, এই ম্যাথটা শেষ করে নিই। আমরা মনে করো এই যে এটা হচ্ছে ডেল্টার জন্য পাইছিলাম, আর এটা হচ্ছে তোমার রিয়েল স্ট্রাকচারের জন্য ডিসপ্লেসমেন্টের জন্য যেখানে মানে মুভটাকে রিলিজ করছিলাম। এই দুটাকে আমি যদি যোগ করে দিই তাহলে কি আমি অরিজিনাল মোমেন্টটা পেয়ে যাবো না? হুম হুম। তা আমি আমি বুঝতেছি নাকি আমি জানি না, না, এটাকে যোগ করা এটা ওই যে আমরা হচ্ছে আমি মোমেন্ট আমি বুঝতে মোমেন্ট পারছি। ডিস্ট্রিবিউশনে তো আমরা দেখছিলাম, দুইটাকে যোগ করলে যে আমরা হচ্ছে একটা ব্যাপার। না, মানে এটা প্রথমটাতে হচ্ছে তো ইয়ার জন্য ডিসপ্লেসমেন্ট কেমনে পাবো? কেমন পাবো এটা? আর আচ্ছা দেখো, আচ্ছা ওইটা ওইটা তোমরা বুঝতেছো না, আমি আমি বুঝতেছি, আমি নিজের মতো বুঝতেছি, সেটা হলো সমস্যা। দেখো আচ্ছা তোমরা ওইভাবে করো, বুঝছো না? বুঝতে পারছো? এই যে ডেল্টা দিয়ে মানে আর বের করার পরে এখানকার রিয়াকশন বের করে ওইটা সিম্পলিফাই করো। বাট এখানকার যে মোমেন্টটা বের করতেছে এটা হচ্ছে মেথড অফ সুপারপজিশন। সুপারপজিশন বলতে এটা হচ্ছে তোমার রিলিজ করার পরে যে স্ট্রাকচারের যে মোমেন্ট হইতেছে, হুম সাথে হচ্ছে এই যে ডেল্টা, হুম ডেল্টার সাথে যদি আমি আর গুণ করি, মানে এই যে হুম রিলিজ স্ট্রাকচারের সাথে যদি আমি আরটা গুণ করে দিই, তাহলে কি হুম। পেয়ে যাবো, মানে ও কতটুকুর বুঝতে জন্য পারছি আমার। ডিসপ্লেসমেন্ট হচ্ছে। হ্যাঁ বলো। আবার ধরতে পারছি, মানে হচ্ছে প্রথমবার ধরো আমরা স্বাভাবিক অবস্থা যখন রিলিজ করে দিচ্ছে তার নিচে পড়ে গেছে, তার নিচে পড়ে হুম হুম। যাওয়ার জন্য একটা তো মোমেন্ট আমরা পাইছি পাইছি না? হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ ওটারে আমরা আবার স্বাভাবিক অবস্থায় নেওয়ার জন্য একটা রিয়েকশন দিছি, রিয়েকশনের জন্য যে মোমেন্টটা পাইছি, ঠিক না? হুম হুম হুম। রিয়েকশনের হ্যাঁ জন্য সেটা, M1টা হচ্ছে ইউনিট মোমেন্ট, হ্যাঁ ওয়ান ইউনিট। ইউনিটের জন্য। এখন আর এর জন্য মোমেন্ট হচ্ছে M1 × R, তো টোটাল হ্যাঁ মোমেন্ট হ্যাঁ এটা। তো প্রথমে হ্যাঁ হচ্ছে রিলিজ করে দেওয়ার কারণে M0, আর উপরে উঠানোর জন্য আরো M1 × R। তো দুইটা হ্যাঁ আরটা সামেশনে গুণ তো মেইন স্ট্রাকচারের মোমেন্টটা মোমেন্ট। এটাই আর কি। হ্যাঁ এটা সুপার পজিশন, এটাই বললাম বুঝতে যে পারছি। এই যে এস সমান S1 প্লাস S2 মানে সুপার পজিশন রাখা, যেটা এই পদ্ধতি করছি এটাই। ঠিক আছে, তাহলে দেখো এখানে এল, আমরা আর পাইছি কত, যেখানে আর পাইছি কত, 5p/16, তার ফাইভ মানে পি এই বাই এল এর সাথে এটা এই এল এর সাথে 5p/ কি গুণ হবে, 16। 16 হবে। হ্যাঁ তাহলে এখানে যদি এই এল এটার সাথে 5p/16, কিন্তু এটার সাথে কিন্তু কোনো গুণ হবে না, কারণ এটা হচ্ছে আমাদের রিলিজ স্ট্রাকচার। ঠিক আছে, এটার সাথে কোনো আর গুণ নেই যে M0 এর সাথে হবে না, M1 এর সাথে গুণ হবে, হ্যাঁ। হ্যাঁ তাহলে pl/2, এটা হচ্ছে pl/2, এটা কি ছিল মাইনাস, আর প্লাস হচ্ছে এল 5p/16 ইন্টু হচ্ছে এল। তাহলে এটা করলে কি হয়, এটা হচ্ছে 3p/16। এটা কি বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি, তারপরে এইভাবে মোমেন্ট ডায়াগ্রাম আঁকিয়ে দিতে হবে। হ্যাঁ তো এইভাবে এই যে মোমেন্ট সোজা ডায়াগ্রাম, হবে না বাঁকা হবে, এগুলা তো ঝামেলা। এই যে এটা এটা ওই যে পয়েন্ট আর লোডের লাইন, জন্য এটা বেসিক। হ্যাঁ বেসিক, মানে বেসিক নলেজের জন্য তো দেওয়া হয়। বুঝতে পারছো? হম হম। এই যে পয়েন্ট লোডের জন্য এটা তো বেসিকই আমাদের কি হবে। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে পিক মোমেন্টটা কেমনে বের করবো? 5pl/32। এটা হুম। হ্যাঁ এই দেখো মোমেন্টে যে এখানে এখানে কত হয়, 5pl/32, এই যে এটার সাথে এটা গুণ করো কত হয়, দেখছো মাঝখানেই হচ্ছে, এই যে এখানে করা হয়েছে এখানকার মোমেন্টটা নিচে। হুম। 5pl/ এই যে 2 × 16 মানে 32, আর এটা তো আচ্ছা জিরো, আচ্ছা। জিরোর সাথে জিরো প্লাস। বুঝতে পারছো এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, করি। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথ গুলো আসলে এইভাবে না করে অন্যভাবে করা যায়। এই দেখো অন্য। আমি একটু দেখাই, হুম। এই যে দেখো একবারে ডাইরেক্ট যে ইকুয়েশন বের করে ডাইরেক্ট ওই যে ক্যালকুলেটর বসাই দিয়ে আমরা এইভাবে করতে পারি। আচ্ছা এখন তো সময় নাই, মানে ক্লাস দিছে, ক্লাস করলাম, হ্যাঁ হ্যাঁ, ক্লাসে ক্লাস চলে চলে যাবে। তাই বলে। যাই হোক, কিছুটা কি বুঝতে পারছো? জানি না বুঝাইতে পারছি কিনা, কি বুঝলাম। হ্যাঁ, মোটামুটি আছে, বোঝা গেছে। এটা তাহলে একটু স্টাডি করি, আর হচ্ছে ক্লাসের পর আবার তোমার বাকিগুলো নিয়ে মোটামুটি বসি এই নাকি? এই ম্যাথ আমার, বুঝতে পারছো? যদি এই পর্যন্ত বুঝতে পারো আমার মনে হয় হুম। ফ্লেক্সিবিলিটি ম্যাটারতে আর কিছু না। এটাই এটাই ছিল ফ্লেক্সিবিলিটি ম্যাটার।
আর একটা মেথড এই যে এটা হচ্ছে জাস্ট রিডান্ডেন্ট, মানে দুইটা নেব, দুইটা নিলে কি হয় সেই জন্য। আর বাকিগুলো এই যে ডিসপ্লেসমেন্ট আছে একই, সব একই, একবার দেখাই দিলে হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা রাকিব, তাহলে রাশেদুল, লিভ নিলাম এখন নাকি? হ্যাঁ, আচ্ছা, আবার দেখাই দিও, কবে কবে নিবা আবার? আচ্ছা, পরে কথা বলতে হবে।